তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক, আমি হাওড়া জেলার চট্টগ্রাম কারলগ্রাম থেকে বিলং করি। তো তোমরা সবাই জানো যে এটা আজকে উল্টো রথযাত্রা। তো যেটা জিগিরাতে রাউতরা মাঠে ছিল সেই রথটা তো চলে আসছে এখন। তো এই রথটা জয়পুরতে থাকে, তো জয়পুরে যাওয়ার জন্য এখান দিয়ে যেতে হয়। তো আমাদের প্রথম রথটা দেখেছে এটা যাচ্ছে জিগিরাতে রাউতরা মাঠে, আর এখন যাচ্ছে যেহেতু উল্টো রথ তো চলে আসছে যেহেতু, সেই জন্য জয়পুরতে থাকবে। আর কি হারের লোক এসে দেখতে হচ্ছে। তো আর এই লোকগুলো নানা জায়গা থেকে আসে শুধু এর মাত্র ইস্কনের রথের জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ইস্কনের রথ, আর এটা হচ্ছে আমাদের দোকানতলা। আর এখানে প্রতিবারই রথে এরকম ভিড় হয়। আমি এটা মোটামুটি 4 বছর দেখছি এই রথটা শুরু হয়েছে। তো প্রত্যেকটা বার রথে প্রচুর ভিড় হয়। হ্যাঁ, তবে ঠিক যে প্রথমবারের থেকে এবারের রথটায় মানে উল্টো রথে একটু লোক কম হয়েছে গরমের কারণের জন্য হয়েছে। আর যাই হোক, নানা রকমের কারণ থাকতে পারে। এবার রথ চলে আসছে, আর লোক ঠিকঠাক রাখার জন্য মানে দেখাশোনার জন্য পুলিশ অবশ্যই আছে, পুলিশের ব্যবস্থা আছে। আমাদের উল্টো দিকেই হচ্ছে একটা হচ্ছে ম্যানাগো স্কুল, একটা স্কুল আছে গার্লস। তো তোমরা দেখতে থাকো। তো রথ চলে এসছে অনেকটা খুবই কাছে। আবার চলে আসছি সিমুয়ে মানে ভোগ নেওয়ার জন্য। তো ভোগটা যে সিমুয়ে ভোগ দিচ্ছিলো বেশ ভালো, আর এখানে সবাইকে দিচ্ছিলো, কাউকে না দেওয়ার মতো না, সবাইকে হাতে হাতে দিয়েছে। তো আমি ভোগটা নিয়ে নিই। তো অনেকক্ষণ পর পেয়েছি আমি ভোগটা, কারণ অনেকজন ছিল ওখানে। তো নেওয়া হয়ে যাওয়ার পর চলে আসি আবার যেখান থেকে দেখছি, কারণ এখানটা হচ্ছে একটু উঁচু আছে একটা মন্দির। তো এসে মাকে দিয়ে আর মা সবাইকে দিয়ে দেয়। তো দেখতে থাকো তোমরা, আরও খুব মজা ব্যাপার আছে। তো ভোগ নেওয়া হয়ে গেছে, আর এদিকে জগন্নাথ দেবের রথ চলেও এসছে। খুব গরম হচ্ছে, মানে অতিরিক্ত গরম। ঠিক আছে, ধন্যবাদ। আরে পাঠিয়ে আসছে পার্টি ভিডিও বানানোর সবাই দেবো কি বলে পার্টি দেখবো কি বলে কি বলবে পার্টি দিকে বলুন সবাই যারা সামনে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, একবার এসে রথের তৈরি আপনারা স্পর্শ করবেন। রথের তৈরি স্পর্শ এই ভিডিওটা পাবেন না। রথের তৈরি স্পর্শ করে যারা দাঁড়িয়ে আছেন, দোকানে আছেন, দোকান থেকে হলেও ভগবান আপনার সামনে এসছে, একবার রথের তৈরি ধরেন, তারপর আবার আপনাদের সেবায় দরকার, তাও অসুবিধা নেই। একবার রথের তৈরি ধরে আপনি স্পর্শ করেন। আপনার এটাই শেষ জীবন, আপনি এই জীবনেই ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। তো এই বছরের মতো রথ হয়ে গেল, আর এটা উল্টো রথ যেহেতু, তো একটু পরে আমাদের রথটাও টানা হবে। তো আমাদের রথটাতে দড়ি দিয়ে টানা হবে। তো এই রথটা আমরাও টানবো, মানে আমিও টানবো। তোমরা এটা দেখতে থাকো। আর আসছে বছর আবার হবে। তো একটু মন খারাপ হচ্ছে, কিন্তু এই রথ শেষ হয়ে যাওয়ার পরেই মনে হয় যে দুর্গা পুজোর আগমন হয়ে গেছে। কারণ দুর্গা পুজো আসতে থাকে, মানে এবার কাছাকাছি চলে এসছে, আর 2 মাসের মতো বাকি আছে। তো একটা আলাদাই অনুভূতি। তো তোমরা জানো যারা বাঙালি হয়ে দুর্গা পুজো মানে ভাবলে কীরকম লাগে, শীতকাল, কাশফুল, নানা রকমের জিনিস। তো ভালোও লাগছে বেশ। তো এরপর চলে আসি আমাদের রথটাকে টানার জন্যে। তো সেই জন্যে আমার একটু যেতে হবে। তো যেখান থেকে গেছিলাম সেখান থেকে আরেকটু যেতে গিয়ে আমাদের এই রথটা আছে নাড়িয়ে। তো রথটা ঘোরানো হয়ে গেছে, মানে রথ
ঘুরিয়ে রাখে, যেহেতু উল্টো রথ যেহেতু তাই ঘুরিয়ে রাখে। হ্যাঁ, তবে ছোটোবেলায় কারা কারা তোমরা ভেবেছো যে উল্টো রথ মানে রথটাকে উল্টো করে নিয়ে যায়, তা মজা করছি। এটা হয় না যেহেতু, তো এই চলে এসছে এখন রথের সামনে। আর দেখতে পাচ্ছ রথ পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে, কারণ আগের বারে দেখেছিলে রথটা ওদিকে মুখ ছিল, কিন্তু এখন এদিকে মুখ ঘুরিয়ে নিয়ে যেহেতু উল্টো রথ যেহেতু ভিড় দেখো হিউজ পরিমাণে লোক হয়েছে, ঠিক আছে। তো এরপর রথ টানা হবে, দড়ি নেওয়া হয়ে গেছে, তো রথ টানা শুরু হয়ে গেল। জগন্নাথ দেবের রথ টানা হচ্ছে, আর এটা হচ্ছে আমরাগড়ের রথ। তো এই রথটা সবাই টানতে পারবে, মানে সবাই টানে এটা, বাচ্চা থেকে ছোট বড় বয়স্করা সবাই টানতে পারে এই রথটা। মানে যেহেতু আমরাগড়ের মানে আমাদের গ্রামের রথ যেহেতু, তো সেই জন্য সবাই টানে, বেশ আনন্দও হয় এই রথটা টানতে গিয়ে। হ্যাঁ, তবে সাবধানে টানতে হয়, কারণ এই রথটা লোহার চাকা যেহেতু লোহা, তো কারোর যদি চোট না লাগে, তো সেই জন্য সাবধানেই রথ টানে। তো রথ টানাটা তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের পুরাতন স্কুল, যেখানে আগে আমরা ছোটোবেলা পড়েছি, তো সেই স্কুলের কাছেই আমাদের রথটা যেহেতু থাকে, তো রথটা আগে স্কুলে যখন যেতাম তখন দেখতাম, কিন্তু এখন দেখা হয় না, কাজের জন্য চলে আসতে হয়। তো এই রথটা সেখানে যাচ্ছে, আর এটা হচ্ছে আমরাগড়ের ভেতরের রাস্তা, ঠিক আছে। তো এরপর চলে আসি রথঘরের সামনে, মানে যেখানে রথ থাকে। তো যেখান থেকে রথটাকে আনা হলো ওই মোটামুটি 5 মিনিটের মতো লাগে আনতে, কিন্তু ভারী রথ যেহেতু তো একটু দেরি হলো তাই। তো এরপর রথঘরের মধ্যে রাখা থাকবে। তো এটা ছিল আজকের মতো একটা ভিডিও। তো কাদের কাছে ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আজকের মতো এটুকুনি, চলো টাটা, নেক্সট ভিডিও কোথা থেকে আসছে।